বন্ধুরা, ভাবুন তো একজন সাধারণ সবজি বিক্রেতা মহিলা, যার চোখে মুখে সরলতা, আচরণে সাধারণত্ব, কিন্তু বাস্তবে তিনি একজন তীক্ষ্ণ বুদ্ধির আইপিএস অফিসার। আর তার সামনে দাঁড়িয়ে থাকা থানার দারোগা তার পরিচয় না জেনেই তাকে চড় মারে। এরপর যখন দারোগা জানতে পারে এই সবজিওয়ালি আসলে কে, তখন যা ঘটে তা গোটা থানাকে কাঁপিয়ে তোলে। এই গল্প সেই দিনগুলোর যখন নাদিয়া খান একজন তীক্ষ্ণ বুদ্ধি এবং নিষ্ঠাবান আইপিএস অফিসার ছিলেন। তার কাজই ছিল তার পূজা, আর তার জন্য তার কর্তব্যই ছিল সর্বোচ্চ। তিনি সবসময় নিশ্চিত করতে চাইতেন যে আইনের পালন কেবল কাগজে কলমে নয়, বরং বাস্তবেও হয়। একদিন তার মনে একটি চিন্তা এলো যা তাকে ভেতর থেকে অস্থির করে তুলল। কেননা আজ রশিদ মালিক নামের থানার দারোগার কাজের পদ্ধতি সম্পর্কে জানা জরুরি। সে কি সত্যিই তার দায়িত্ব সততার সাথে পালন করছে, নাকি কেবল ইউনিফর্মের আড়ালে ক্ষমতার অপব্যবহার করছে? নাদিয়া জানতেন, যদি তিনি তার আসল পরিচয়ে যান তাহলে সবকিছুই প্রভাবিত হবে। আসল সত্য জানতে হলে তাকে নিজেকে সেই জগতে নামতে হবে যেখানে সাধারণ মানুষ পুলিশের মুখোমুখি হয়। তিনি একজন অত্যন্ত সাধারণ নারীর বেশ ধারণ করলেন। একটি পুরনো সুতির শাড়ি, মুখে একটুও মেকআপ নেই, শুধু একজন সাধারণ নারীর রূপ। তিনি রাজাপুর বাজারের ব্যস্ত এলাকায় একটি ছোট সবজির ঠেলা লাগালেন। তার উদ্দেশ্য ছিল স্পষ্ট, কোনো পরিচয় ছাড়াই মাটির স্তরে পুলিশের আচরণের অভিজ্ঞতা নেওয়া। তিনি প্রধান বাজার রাস্তার ধারে তার ছোট সবজির ঠেলায় বসেছিলেন। সকালের ব্যস্ততায় লোকজন সবজি কিনতে আসত, আর নাদিয়া সবার কথা শুনতেন, তাদের হাবভাব লক্ষ্য করতেন। রোদ মাথার উপর ছিল, আর দৈনন্দিন জীবনের সংগ্রাম তাদের চোখে ঝলক দিচ্ছিল, ঠিক যেমনটা একজন সাধারণ সবজি বিক্রেতার চোখে থাকে। তখনই একটি চকচকে সরকারি জিপ পাশ দিয়ে গেল। তাতে ছিলেন থানার দারোগা রশিদ মালিক। তার ইউনিফর্মের গর্বে মত্ত দৃষ্টি। তার চোখ পড়ল নাদিয়ার উপর, কিন্তু তিনি তাকে কেবল আরেকজন সাধারণ সবজি বিক্রেতা ভেবে নিলেন। তার মুখে একটি হালকা অহংকারী হাসি ফুটে উঠল, যেন নিজের ক্ষমতার মজা নিচ্ছেন। কিন্তু নাদিয়া কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তার চোখ শুধু রশিদ মালিকের প্রতিটি কাজ পর্যবেক্ষণ করছিল। নাদিয়ার এই উদাসীনতা রশিদ মালিকের গায়ে লাগল। সে অভ্যস্ত ছিল যে লোকজন তাকে দেখেই মাথা নত করে। গাড়ি থেকে নেমে সে সোজা নাদিয়ার কাছে এলো। তার চোখে এক অদ্ভুত রাগ, যা ক্ষমতার নেশা থেকে জন্ম নেয়। ওই, তুমি কে? এখানে কার অনুমতিতে বসেছ? সে রুক্ষ ও ভয় দেখানো স্বরে জিজ্ঞেস করল। নাদিয়া শান্ত কিন্তু দৃঢ়ভাবে উত্তর দিলেন, আমি একজন সবজি বিক্রেতা সাহেব। প্রতিদিন এখানে এসে আমি আমার জীবিকা নির্বাহ করি। দারোগার স্বর আরও তীক্ষ্ণ হল, তার কণ্ঠে বিরক্তি ফুটে উঠল। এখানে সবজি বিক্রি করার সাহস কি করে হলো? এটা আমার এলাকা, আমি যা বলবো তাই হবে। চলো, সরাও তোমার ঠেলা এখান থেকে। নাদিয়া তাকে থামিয়ে বললেন, আপনি আপনার সীমার মধ্যে থেকে কথা বলুন এবং আপনার দায়িত্বের দিকে মন দিন। এটা একটা পাবলিক রাস্তা, আর এখানে ব্যবসা করার আমার পূর্ণ অধিকার আছে। তার কণ্ঠে নরম ভাব থাকলেও শব্দগুলোতে ছিল একজন আইপিএস অফিসারের আত্মবিশ্বাস। রশিদ মালিকের অহংকারে গভীর আঘাত লাগল। একজন সাধারণ সবজি বিক্রেতা তাকে উপদেশ দিচ্ছে? তোমার আমার সঙ্গে কি সম্পর্ক? এখানে আমার রাজত্ব চলে, আমি যা ইচ্ছে তাই করতে পারি। বেশি বকবক চালালে এখান থেকে তুলে ভেতরে ঢুকিয়ে দেব। সে এখন পুরোপুরি তার দাম্ভিকতার উপর চড়ে গেছে। তার ইউনিফর্মের গর্ব তার মাথায় চেপে বসেছিল। নাদিয়ার ধৈর্য ভাঙছিল। তিনি বুঝে গেলেন এ শুধু একজন দারোগা নয়, বরং একজন বেপরোয়া অফিসার। তিনি দৃঢ়ভাবে রশিদ মালিককে এক জোরালো ধাক্কা দিয়ে বললেন, নিজের সীমার মধ্যে থাকুন, নয়তো এর পরিণাম ভালো হবে না। দারোগার রাগ তখন সপ্তম আকাশে। তার জীবনে কেউ কখনো তাকে এমন জবাব দেয়নি। কিছু না ভেবেই সে তার হাতের শক্তি ব্যবহার করে নাদিয়ার গালে একটি জোরালো চড় মারল। চড়ের শব্দে আশপাশের লোকজনও হতবাক হয়ে গেল, কিন্তু ভয়ের মারে কেউ মুখ খুলল না। নাদিয়ার গভীর ধাক্কা লাগল। গালে হাত রেখে তার চোখ রাগে লাল হয়ে গেল। এটা শুধু একটি চড় ছিল না, এটা ছিল আইনের অপমানের চড়, সাধারণ মানুষের উপর এক নির্মম অত্যাচার। তিনি বুঝে গেলেন যে রশিদ মালিকের আচরণ আগের থেকেও অনেক খারাপ হয়ে গেছে এবং এখন তাকে শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। আপনাকে এর পরিণাম ভোগ করতে হবে, রশিদ মালিক। নাদিয়া ঠান্ডা কিন্তু কঠিন স্বরে বললেন। তার কণ্ঠে এক অদ্ভুত শান্তি ছিল, যা ঝড়ের আগের নীরবতার মতো। রশিদ মালিক তার কথায় জোরে হেসে উঠল। তুমি কি করবে? তোমার ক্ষমতা কি? একজন সাধারণ সবজি বিক্রেতা? যা করার করো,
এখানে আমার রাজত্ব চলে। তার হাসিতে ছিল অহংকার আর উপহাস। নাদিয়া তার হুমকির দিকে একটুও মনোযোগ দিলেন না। তার মন দ্রুত কাজ করছিল। তিনি শান্তভাবে নিজের স্মার্টফোন বের করলেন এবং একটি নম্বর ডায়াল করলেন। তিনি সবসময় সতর্ক ছিলেন এবং এই পুরো ঘটনাটি তিনি তার ফোনে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে ধরে রেখেছিলেন। প্রতিটি অপমানজনক কথা, প্রতিটি হুমকি এবং চড়ের পুরো ঘটনা রেকর্ড হয়ে গিয়েছিল। এখন তিনি এই বিষয়টি এগিয়ে নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন। আপনাকে এর পরিণাম ভোগ করতে হবে রশিদ মালিক, নাদিয়া আবার বললেন। তার কণ্ঠে এখন একজন পুলিশ অফিসারের গাম্ভীর্য ছিল, যিনি ইউনিফর্মে না থাকলেও তার পদের পূর্ণ মর্যাদা বজায় রাখেন। রশিদ মালিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার হাসি উবে গেল। সে বুঝতে পারল সে কত বড় ভুল করে ফেলেছে। এই সবজি বিক্রেতা কোনো সাধারণ মহিলা নয়। কিন্তু তবুও সে তার ভুল স্বীকার করতে প্রস্তুত ছিল না। তার অহংকার তখনও বাকি ছিল। তুমি আমাকে হুমকি দিচ্ছ, সে কাপা গলায় বলল। নাদিয়া তার কথা অগ্রাহ্য করে নিজের পথে এগিয়ে গেলেন। তিনি জানতেন এখন এই বিষয়টি উচ্চ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর সময় এসেছে। তিনি তৎক্ষণাৎ তার উচ্চপদস্থ কর্মকর্তা ডিআইজি রাজীব সিংয়ের সঙ্গে যোগাযোগ করলেন। রাজীব সিং তার সততা, ন্যায়পরায়ণতা এবং নিরপেক্ষতার জন্য পরিচিত ছিলেন। নাদিয়া তার সঙ্গে দেখা করার সময় নিলেন এবং পুরো ঘটনা বিস্তারিতভাবে জানালেন। তিনি তার সামনে পুরো ভিডিও রেকর্ডিংও পেশ করলেন। রাজীব সিং মনোযোগ দিয়ে সব কথা শুনলেন। যখন তিনি ভিডিওটি দেখলেন, তার মুখ রাগে শক্ত হয়ে গেল। একজন পুলিশ অফিসারের এমন আচরণ, বিশেষ করে একজন নারীর প্রতি, তিনি কোনোভাবেই সহ্য করতে পারেননি। নাদিয়া বললেন, আমরা এই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নেব। এটি শুধু একটি চড় নয়, এটি পুলিশ বাহিনীর মর্যাদার উপর আঘাত। থানার তারকা রশিদ মালিকের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও রেকর্ডিং দেখার পর ডিআইজি রাজীব সিংয়ের রাগ আরও বেড়ে গেল। এই আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি আমাদের বিভাগের নিয়মের বিরুদ্ধে। আমরা তাকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করব এবং তার বিরুদ্ধে একটি বিস্তারিত বিভাগীয় তদন্ত শুরু করব। নাদিয়া ডিআইজি রাজীব সিংকে ধন্যবাদ জানিয়ে বললেন, স্যার, আমি শুধু এটুকুই চাই যে এই বিষয়ে ন্যায় বিচার হোক। রশিদ মালিককে তার কৃতকর্মের শাস্তি পেতে হবে, যাতে ভবিষ্যতে কোনো অফিসার তার ইউনিফর্মের এমন অপব্যবহার না করে। রাজীব সিং তাকে আশ্বাস দিলেন যে তিনি ন্যায় বিচার নিশ্চিত করতে সব সম্ভব চেষ্টা করবেন। তিনি তৎক্ষণাৎ রশিদ মালিককে সাসপেন্ড করার আদেশ জারি করলেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হলো। পুরো পুলিশ বিভাগে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল এবং রশিদ মালিকের সহকর্মীরাও হতবাক হয়ে গেল। যখন রশিদ মালিক জানতে পারল যে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং ফৌজদারি মামলাও শুরু হয়েছে, তখন সে ভীষণভাবে ঘাবড়ে গেল। তার কপালে ঘাম জমে গেল। সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করল, কিন্তু কেউ তার ফোন ধরল না। সবাই তার থেকে দূরত্ব বজায় রাখছিল। সে তৎক্ষণাৎ তার উকিল রোহিত শর্মার সঙ্গে যোগাযোগ করল এবং কাকুতি মিনতি করে বলল, আমাকে এই মামলা থেকে বাঁচাতে হবে স্যার, আমার চাকরি এবং সম্মান দুটোই বিপদে। উকিল বললেন, রশিদ, আমরা আপনার পূর্ণ সাহায্য করব, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার বিরুদ্ধে প্রমাণ খুব শক্তিশালী, বিশেষ করে সেই ভিডিও রেকর্ডিং। রশিদ মালিক তার উকিলের কাছে মিনতি করে বলল, আমি চাই যে এই মামলায় আমাকে ছাড় দেওয়া হোক। আমি এর জন্য যা কিছু করতে হয় তা করতে প্রস্তুত। আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। উকিল তাকে বোঝালেন যে এই মামলায় তাকে কঠিন শাস্তি হতে পারে, তবে তিনি তার জন্য আদালতে পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবেন। আদালতে রশিদ মালিকের বিরুদ্ধে মামলার শুনানি শুরু হলো। এই মামলা পুরো শহরে আলোচনার বিষয় হয়ে উঠল। নাদিয়া আদালতে তার বক্তব্য রেকর্ড করলেন। তিনি পুরো ঘটনার বর্ণনা দিলেন এবং তার সাক্ষ্য দেওয়ার সময় সেই ভিডিও রেকর্ডিংও পেশ করলেন, যেখানে রশিদ মালিকের দ্বারা তাকে চড় মারা এবং দুর্ব্যবহারের পুরো ঘটনা ধরা ছিল। আদালত কক্ষে নীরবতা ছড়িয়ে পড়ল যখন বিচারক এবং সেখানে উপস্থিত সকলে সেই ভিডিওটি দেখলেন। রশিদ মালিকের উকিল রোহিত শর্মা নাদিয়া খানকে জেরা করে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে জানলেন যে রশিদ মালিকই আপনাকে মেরেছে? হয়তো সেটা অন্য কেউ ছিল। নাদিয়া আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলেন, আমার কাছে এই পুরো ঘটনার স্পষ্ট ভিডিও রেকর্ডিং আছে। আমি রশিদ মালিককে আমার গালে চড় মারতে দেখেছি এবং শুনেছি। তার ইউনিফর্মে তার নাম এবং ব্যাজও স্পষ্ট দেখা যাচ্ছে। উকিল আবার জিজ্ঞেস করলেন, কিন্তু আপনি জানেন না যে তিনি আপনাকে কেন মেরেছিলেন? হয়তো আপনিই তাকে উস্কেছিলেন। নাদিয়া দৃঢ়ভাবে উত্তর দিলেন, আমি জানি।
তিনি আমাকে মেরেছিলেন কারণ আমি তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করেছিলাম এবং তাকে ভুল কাজ করতে বাধা দিয়েছিলাম। রশিদ মালিকের আচরণ আগেই খুব খারাপ ছিল এবং এই চড় ছিল তার বেপরোয়া ক্ষমতা ও অহংকারের ফল। আদালত রশিদ মালিকের কাছে জিজ্ঞেস করল, থানার দারোগা রশিদ মালিক, আপনার কি বলার আছে? আপনি নাদিয়া খানকে কেন মেরেছিলেন? রশিদ মালিক প্রথমে অস্বীকার করার চেষ্টা করল, কিন্তু প্রমাণ এতটাই শক্তিশালী ছিল যে সে মিথ্যা বলতে পারল না। কাপা গলায় সে স্বীকার করল, হ্যাঁ, আমি নাদিয়াকে মেরেছিলাম। সে আমাকে বিরক্ত করছিল আর আমি রাগে তাকে থামাতে চেয়েছিলাম। আদালত তার কথা শুনে বলল, আপনার বিরুদ্ধে পাকা প্রমাণ জমা হয়েছে, যার মধ্যে আপনার নিজের স্বীকারোক্তি এবং ভিডিও রেকর্ডিংও রয়েছে। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি নির্দোষ। রশিদ মালিকের উকিল রোহিত শর্মা বললেন, তারা তাদের মক্কেলের পক্ষে লড়বেন এবং তাদের দিকটি প্রমাণ করবেন। আদালত উভয় পক্ষের যুক্তি শুনে রায় সংরক্ষিত রাখল। কয়েকদিন পর আদালত তার প্রতীক্ষিত রায় ঘোষণা করল। আদালত কক্ষে প্রচুর ভিড় ছিল। বিচারক বললেন, আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে থানার দারোগা রশিদ মালিক নাদিয়া খানের সঙ্গে মারধর এবং সরকারি পদের অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে 6 মাসের জেল সাজা দেওয়া হচ্ছে এবং তাকে তৎক্ষণাৎ পুলিশ বিভাগ থেকে বরখাস্ত করা হচ্ছে। এই রায় তাই জরুরি যাতে পুলিশ বাহিনীতে শৃঙ্খলা এবং জনগণের প্রতি জবাবদিহিতা বজায় থাকে। রশিদ মালিককে সাজা ঘোষণার পর নাদিয়া গভীরভাবে নিশ্চিন্ত হয়ে নিঃশ্বাস ফেললেন। তার মুখে সন্তুষ্টির ভাব ফুটে উঠল। তিনি বললেন, আজ ন্যায় বিচার হয়েছে এবং রশিদ মালিক তার কৃতকর্মের শাস্তি পেয়েছে। এই শাস্তি শুধু তার জন্য নয়, বরং সেই সমস্ত অফিসারদের জন্য একটি সতর্ক বার্তা যারা তাদের ইউনিফর্মের অপব্যবহার করে। রশিদ মালিক তার সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করল। সে বলল, আমার মনে হয় আদালত সঠিকভাবে ভেবে রায় দেয়নি। আমি আমার সাজার বিরুদ্ধে আপিল করতে চাই। উচ্চ আদালতে রশিদ মালিকের আপিলের শুনানি হল। তার উকিল রোহিত শর্মা যুক্তি দিলেন যে রশিদ মালিককে ভুলভাবে ফাঁসানো হয়েছে এবং তাকে ছেড়ে দেওয়া উচিত। কিন্তু উচ্চ আদালত রশিদ মালিকের উকিলের যুক্তি খারিজ করে দিল। আদালত বলল, রশিদ মালিকের বিরুদ্ধে সম্পূর্ণ প্রমাণ রয়েছে এবং আমরা মনে করি নিম্ন আদালতের রায় সম্পূর্ণ সঠিক ও ন্যায়সঙ্গত। আপিল খারিজ করা হল। উচ্চ আদালত থেকে ধাক্কা খাওয়ার পর রশিদ মালিক তার সাজা মেনে নিল এবং জেলে তার শাস্তি পূর্ণ করার জন্য প্রস্তুত হল। বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর কমেন্টে লিখে জানাবেন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন।